আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের পূর্বে যে ক্লাসটা দিয়েছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। দেখো, সূত্র খুঁজি সূত্র বুঝি, এটার মধ্যে আমরা 1 ও 2 অলরেডি শেষ করেছি। আজকে আমরা 3 ও 4 এই দুইটা অঙ্ক শেষ করব, ঠিক আছে? তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো বা করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে তাহলে চলো আমরা আজকে 3 আর 4 নম্বর অঙ্কটা করব। পূর্বের ক্লাসে আমরা 2 এবং 1 এবং 2 দিয়েছি। যারা এখনো পর্যন্ত ওরা দেখো নাই, উপরের দুইটা দেখে নিও, খুবই উপকার আসবে তোমাদের তো তোমরা জানো বার্ষিক পরীক্ষা সৃজনশীল আকারে আসবে, তাই এইখান থেকে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো কথা না বাড়িয়ে তাহলে চলো আমরা শুরু করি 3 নাম্বার থেকে। দেখো, অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে 5 বছরে, দেখো 5 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছরের মেয়াদি পেনশন 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার 8%, ঠিক আছে? তাহলে দেখো আমরা 8% হারে মুনাফা নিয়ে এটা করব। তাহলে দেখো, ক নম্বরে তোমাদের প্রশ্ন করা হয়েছে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা তৈরি করো, ঠিক আছে? খ নম্বরে বলছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাসের পর কত টাকা মুনাফা পাবেন, তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো। 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। তাহলে দেখো, আমরা প্রথমে ক নম্বরে কি করব, মুনাফা নির্ণয়ের গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা তৈরি করই, ঠিক আছে? এখন আমাদের যে সূত্রটা আমরা তৈরি করব সেটা যেন তোমাদের পূর্বের ক্লাসে পূর্বে বলছি পরবর্তী ক্লাসে 6, 7, 8 এ কাজে লাগে বা 9, 10 এ তোমরা ব্যবহার করতে পারো, সেইভাবে আমি এটা করানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, খাতা কলম নিয়ে বসতে ভালো হয়, তোমাদের আর দ্বিতীয়বার করতে হবে না যদি ইনশাল্লাহ একবার ভালো করে করো। তাহলে চলো আমরা ক নম্বরটাকে সূত্র বানাই, কেমন? দেখো, যেহেতু এখানে মুনাফাটা দেওয়া নাই, তাই আমরা কি করব, ধরি ক নম্বরের জন্য আমরা সূত্র তৈরি করব। এই জন্য আমরা ধরি মুনাফা কি ইন্টারেস্ট আমরা আয় দিয়ে ধরি, কেমন? মুনাফার তাহলে আমরা আয় ধরি, ঠিক আছে? এবং মূলধন বা আসলকে আমরা এ ধরবো, পি ধরবো, ঠিক আছে? এবং সময়কে আমরা এন ধরবো, সময় সমান সমান এন, ঠিক আছে? এখন দেখো, মুনাফার হার আমরা আর ধরবো, ঠিক আছে? এইটা দেখো, এই চারটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, এখন দেখো আমরা তোমার সূত্রটা নির্ণয় করব। এখন দেখো, মুনাফার হার কত, এইটা আমরা তোমাদের একটু যুক্তিক আকারে দেখাই। দেখো, হার তো পার্সেন্টেজ থাকে এখানে, দেখো তাহলে আমরা বলতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা কত আসে। এখানে দেখো, আমরা তো যুক্তিক প্রমাণ তোমাদের, দেখো 100 টাকার 1 বছরে মুনাফা কত, 8 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা, দেখো 100 টাকায় যদি 8 টাকা হয় তাহলে 1 টাকায় কি কম হবে, তাহলে কম হলে আমরা জানি ভাগ, 100 দ্বারা ভাগ করো, তাই না? তাহলে এখানে দেখো আমাদের মূলধন আছে কত, পি টাকা, নাহলে পি টাকায় তোমার কত বছরে, এখানে দেখো এনতম বছরে, তাহলে যেহেতু বছর বেশি তাহলে কি হবে, এখানে সবগুলো গুণ হবে, পি, আচ্ছা পি আগে দিয়ে আমরা পি আর এন, তারপরে নিচে কত আছে 100। তাহলে এটা যদি তুমি কাউন্ট করো তাহলে দেখো কত আসছে, একটু ভালো করে কাউন্ট করো তো। তাহলে তুমি কাউন্ট করলে দেখতে পাবো যে উপরে আসছে কত আমাদের, যে পি আর এন, আর নিচে কত আসছে আমাদের 100, ঠিক আছে? এখন 100 এখানে যখন 100 আসছে, দেখো তুমি কি করতে পারো, দেখো এখানে আমরা জানি, আমি তোমাদের সূত্রটা সুন্দর করে এটা এইভাবে নিতে পারো। আমরা জানি একটা শতকরার মান কত, এখানে দেখো নোটেড, আমরা জানি যে এই শতকরা কত, শতকরা এটুক সমান কত, এটা হলো তোমার 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? শতকরার মান কত, 100 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখো পি আর এন, এখানে আমরা কত দিতে পারছি, শতকরা দিতে পারছি, বা এটা আমরা বুঝতে পারছি যে আর এর মান শতকরা আছে। তাহলে এখানে দেখো স্পষ্ট হইল যে মুনাফা আসে, মুনাফা সমান কত আছে, আসল গুণ মুনাফার হার গুণ তারপর কত তোমার সময়, ঠিক আছে? তাহলে পি আর তোমার এন, এখানে দেখো এই আর এর সাথে অলওয়েজ এই থাকে। যদি এইটা আরেকটু স্পষ্ট হইতো তাহলে দেখো তোমরা আরো সুন্দর করে এখানে বুঝতে পারতো, এইটা
এইভাবে নামাই আমরা যে আর 100 আর এটা কত এন। তাহলে দেখো এই যে এটা এটার সাথে থাকে, ঠিক আছে। তাহলে অনায়াসে আমরা এটা করতে পারতাম বা বুঝতে পারতাম। তাহলে দেখো ইনশাআল্লাহ এটাই আমাদের তাহলে সূত্র। তাহলে আমাদের বেসিক সূত্র আসছে মুনাফা সমান সমান পি আর এন, এটা হলো আমাদের মুনাফা সূত্র। তাহলে সুতরাং এই যে আই সমান সমান কত পি আর এন, ঠিক আছে। এটা দেখো আমাদের বেস সূত্র। তাহলে এটাই আমরা ক নাম্বার দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কি করবা, কমেন্টে জানাবা। তো চলো আমরা খ নম্বরে এখন মূল অঙ্কটা করি। দেখো এখানে খতে বলা হয়েছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো। তাহলে এটা কত আসবে, আমাদের তৈরি করা সূত্রটা ব্যবহার করে নিয়ে আমরা চলো তাহলে আমরা আমাদের ব্যবহার করা সূত্র অনুসারে এটা করি। তাহলে দেখো ওনার মূলধন এখন কত আছে 5 লক্ষ টাকা। মূলধন কত আছে 5 লক্ষ টাকা এবং 3 মাস অন্তর অন্তর মুনাফা হতে 3 বছর 3 মাস অন্তর, তার মানে বছরে কত পাবে 3 × 4 = 12, 4 বার পাবে, ঠিক আছে। তাহলে 3 বছরের মেয়াদি সঞ্চয়পত্র মানে বার্ষিক মুনাফার হার 8% কিন্তু আছে, কত টাকা পাবে সেটা আমরা বের করি। দেখো আমরা দেখতে পাই যে আসল আমরা কত বেশি বলতো, আসল পি সমান সমান 5 লক্ষ টাকা। এখানে দেখো আসল আমাদের 5 লক্ষ, আর এখানে দেখো তাহলে হার আমাদের কত, মুনাফার হার যেটা আছে আর সমান সমান 8%। এটা যদি ভাগ করো 100 দ্বারা তাহলে আসতেছে 0.08। তারপর দেখো সময় এখানে 3 মাস অন্তর অন্তর, যেহেতু ঋণ সমান সমান 3 মাস, যেহেতু 3 বছরের জন্য আছে এখানে, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব, এত বছর, ঠিক আছে। এটা ভাগ করলে আসতেছে তোমার দেখো 0.25 এসে, তাহলে এটা আসছে আমাদের। তাহলে আমরা দেখো মুনাফার যে সূত্র, এটা আমরা মুনাফা কত এটা আমরা বের করব। মুনাফা আই সমান সমান কত, আমরা মুনাফা বের করব। তাহলে এখন দেখো আমরা জানি বা আমরা তৈরি করছি যেটা সেটা ক হতে পারে লিখে নিতে পারো। আই সমান সমান পি আর এন, ক হতে পাই আই সমান সমান পি আর এন, এটা সাইড নোটে লিখে নিতে পারো। তাহলে দেখো পি আর এন, এখানে আমার পি মান কত 5 লক্ষ টাকা। তারপর দেখো সময় কত 0.08 গুণ আর সরি এটা হার, আর সময় হলো তোমার 2 গুণ এত। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে নিই কেমন, একটু দেখো। তাহলে প্রথম আসতেছে আমাদের 5 লাখ ইন্টু 0.8 ইন্টু আসতেছে 0.225 আসতেছে, তাহলে আমাদের কত আসতেছে 10,000 টাকা। তাহলে দেখো আমাদের মুনাফা আসছে কত 10,000 টাকা, এত টাকা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এটা করে ফেললাম। আমাদের বলেছিল যে 3 মাসে কত মুনাফা পাবে। তাহলে এখানে দেখো আমাদের বলেছিল প্রথমে কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবে। দেখো আমরা আমাদের সূত্রের মাধ্যমে আমরা বের করে দেখাইছি যে 3 মাস পরে সে কি কত পাবে 10,000 টাকা মুনাফা পাবে, কেমন। তারপরে দেখো এখানে 3 বছর শেষে তিনি কত টাকা মোট মুনাফা পাবে। তাহলে চলো আমরা 3 বছর শেষে তিনি মোট কত মুনাফা পাবে এটা বের করি, কেমন। দেখো এটা খ নম্বরটা আরেকবার দেখো যদি একটু সমস্যা হয়। এখানে আমরা চাকমা প্রথম কিস্তিতে 3 মাস পর এত টাকা মুনাফা পাবে। তাহলে এখন আমরা ঘ নম্বরটা শুরু করি। দেখো এখন আমরা দেখব 3 বছরে তিনি কত টাকা মুনাফা পায়। তাহলে আসল পি সমান সমান 5 লাখ, হার আর সমান সমান 8% সমান সমান 8টা যদি 100 দ্বারা ভাগ করো তাহলে আসতেছে 0.08, সময় n সমান সমান 3 বছর। তাহলে এখানে আসতেছে 3 বছর, তারপরে মুনাফা আই সমান সমান কত। তাহলে দেখো আমরা জানি আমরা যে সূত্র বের করেছি সেটা এখানে লিখবো, আই সমান সমান পি আর এন। তাহলে মানগুলো এখানে বসাই দাও, মানগুলো বসাই দিলে এখানে আসতেছে কত দেখো 5 লাখ, আর এর মান 0.08 ইন্টু 3, ঠিক আছে, সময় 3 বছর। তাহলে দেখো এখন যদি আমরা এটা কাউন্ট করি, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো তাহলে আসতেছে 5 লাখ ইন্টু 0.8 ইন্টু 3, দেখো 1,20,000 টাকা।
তাহলে আমাদের মুনাফা আসতেছে কত? 1,20,000 টাকা। তাহলে 3 বছরে কত টাকা মুনাফা পায়? দেখো বছর শেষে এখানে তিনি দেখো বছর শেষে তিনি মোট কত 1,20,000 টাকা মুনাফা পাবে। সুতরাং 3 বছরে তিনি 1,20,000 টাকা মুনাফা পাবেন। দেখো এটাই আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। আর যদিও তোমরা না বুঝো কোথাও সেটা অবশ্যই আমাদের জানাবা, ঠিক আছে? তাহলে চলো আমরা 4 নম্বরটা একটু দেখি কি বলেছে। দেখো এখানে তোমাদের 100 কেজি চাল দান করতে বলা হলো। কি করছে? তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে অর্ধেক 50 কেজি দান করতে পারবে। দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে পারবে। এইভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে পারবে। সবগুলো চাল একভাবে দান করতে তোমার কত দিন সময় লাগবে? দেখো বিশেষ দ্রষ্টব্যকে কোনোভাবেই 1 কেজির কম দান করতে পারবে না, কারণ 1 কেজির কম দান করলে তারা রান্না করে খাবে কি, সেই জন্য বলছে কি 1 কেজি কম দান করা যাবে না। কেমন? তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা একটা পেপার নেই, কেমন? দেখো আমাদের বলা হয়েছে কি প্রতিদিন অর্ধেক দান করতে হবে। তাহলে আমাদের চাউল কত কেজি? দেখো চাউল দেওয়া আছে দেওয়া আছে 100 কেজি, ঠিক আছে? তাহলে দেখো সুতরাং প্রথম দিন দান করে প্রথম দিন দান করে কত? 100 এর অর্ধেক। তাহলে এটা আমরা 2 দিয়ে ভাগ করব। কেমন? দেখো প্রথম দিন দান করেন কত? অর্ধেক দান করে অর্ধেক 2 দিয়ে ভাগ করলেই হবে বা হাফ দিয়ে ভাগ করলে হবে। তাহলে 50 কেজি। প্রথম দিন দান করে কত কেজি? ভাগ করো 50 কেজি। প্রথম দিন দান করছে আমাদের কত কেজি? 50 কেজি। তাহলে আর আছে কত কেজি? 50 কেজিটা 50 কেজি চলে গেল, থাকে কত? আর 50 কেজি দান করে। প্রথম দিন দান করে 50 কেজি, অবশিষ্ট আছে কত? 50 কেজি। তাহলে দ্বিতীয় দিন দান করে 50 কেজির অর্ধেক 2 25 কেজি। দেখো 25 কেজি দান করলে অবশিষ্ট আছে কত? 50 কেজি 25 কেজি আছে, ঠিক আছে? তাহলে 25 কেজি। তৃতীয় দিন দান করে কত? আচ্ছা অবশিষ্টটা আমি একটু লিখে দিই, তোমাদের ঝামেলা হবে। অবশিষ্ট তাহলে 50 কেজি তো 25 কেজি গেলে থাকে কত? 25 কেজি। এটা দরকার নাই লেখার দিও। তারপরে দেখো তৃতীয় দিন দান করে দেখো 25 কেজির অর্ধেক, তাহলে 12.5 কেজি, এত কেজি। এটা দ্বিতীয় দিন দান করে 12.5 কেজি। তারপরে দেখো 12.5 কেজির মধ্যে 12.5 কেজি রয়েছে। দেখো চতুর্থ দিন দান করে, দেখো চতুর্থ দিন যদি দান করে তাহলে এখানে 12.5 ভাগ করো, 2 দ্বারা যদি ভাগ করো তাহলে আসে কত? ক্যালকুলেটরটা করি তোমরা একটু। 6.25 কেজি, ঠিক আছে? এটা হলো কত দিন? চতুর্থ দিন দান করে। দেখো এইটার আবার কি? পঞ্চম দিন দান করে। পঞ্চম দিন দান করে দেখো পঞ্চম দিন দান করে, তাহলে এটা যদি তুমি ভাগ করো তাহলে আসবে কত? 1.25 কেজি। দেখো তারপর আসতেছে তোমার ষষ্ঠ দিন দান করে, এটার অর্ধেক দাও 125, এটা 2 দিয়ে ভাগ করো, তাহলে আসতেছে কত? দেখো এটা যদি ভাগ করি আমরা তাহলে আসতেছে তোমার 1 এত কেজি। দেখো যা ষষ্ঠ দিন আমাদের এত কেজি পর্যন্ত হয়েছে। দেখো ষষ্ঠ দিন পর্যন্ত দান করা যাবে,
কিন্তু সপ্তম দিনের দান করলে কি 1 কেজি কমে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো শর্ত অনুযায়ী, শর্ত মতে ষষ্ঠ দিনের পর দিই, ষষ্ঠ দিনের পর আর ওই চাল হতে দান করা যাবে না। কারণ হলো দেখো, কারণ আমাদের দেখো আমাদের শর্ত হলে, কারণ 1 কেজির কম দান করা যাবে না। সুতরাং সবগুলো চাল এইভাবেই দান করতে হবে। দান করতে দেখো সবগুলো চাল এইভাবে দান করতে 6 দিন লাগবে। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য খুব সহজভাবে এটা করেছি, আমার মনে হয় না তোমাদের এটা সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আমি ক্লাসটা বর্ধিত করতেছি না, আজকের মতো এখানেই রাখতেছি। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কিন্তু।